প্রতি বছর লক্ষ্মী পুজোর পর আর কালী পুজোর আগে একটা অষ্টমী পড়ে, বহুলা অষ্টমী। রাধারস সুধানিধি গ্রন্থে ভগবান বলছে, সখারে এহেন তিথিতে যে বা রাধা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম করি আমি দান। তা আপনাদের কৃপায় আমি প্রতি বছর ওই সময়টা রাধাকুণ্ডেই থাকি। তা এবছরও গেছিলাম, প্রায় 7-8 লাখ লোক হয়েছিল। 12টার সময় স্নান তো এক ভদ্রলোক প্রায় 1 ঘন্টা ধরে আমাকে ঠেলেই যাচ্ছে। একটু রাগও হলো। রাগ করেই আমি বললাম, এই যে বাবা আপনি আগে স্নান করুন তো, যান আপনি আমার আগে যান, আপনার পরে আমি স্নান করব। ওনার হয়তো ইচ্ছা আমার আগে করবে, যার জন্য ঠেলা দিচ্ছে বারবার, যান আপনি আগে। ভালো মানুষরা কি করবে, কেউ যদি ঠেলাঠেলি করে, বাবা যা তুই আগে করে নে, যা তুই সব ভক্তি নিয়ে চলে যা, তারপর থাকে আমি নেবো, যা। আস্তে উনি কিছুতেই যাচ্ছেন না। আমি একটু রেগে গিয়ে বললাম, কি ব্যাপার বলুন তো না? বলছে, বাবা আমি আপনাকে ধরে স্নান করব। আমাকে ধরে স্নান করবে কেন? বলছে, আমার দুটো চোখই ব্লাং, আমি দু চোখেই দেখতে পাই না। কোথা থেকে আসছেন? লগ্ন থেকে। সঙ্গে কেউ নেই? বলে, না না আমি একাই এসেছি। এলেন কি করে? বলে, তা জানিনি রাধারানী কি করে এনেছে। ভাবুন এটা কি করে সম্ভব হয়? তখন এই গানটা আমার মনে পড়ছে, বোবা মুখে ভাষা তুমি, অন্ধেরি আলো, তোমার করুণা দয়াল তার উপরে ঢালো। বোবা মুখে ভাষা তুমি, অন্ধেরি আলো, তোমার করুণা দয়া তার উপরে ঢালো। বলি, অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, ধনির তোমার মতো নেই কো আপন জয়, তোমার মতো নেই কো আপন জয়, তোমার মতো নেই কো আপন জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার তো মনে হয় এটা জীবনের সর্বশ্রেষ্ঠ চাওয়া। আবার যদি পৃথিবীতে আমাকে জন্ম দাও, আমার দরকার নেই ব্রাহ্মণ কুল, আমাকে তুমি অন্তত একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। তাই গৌর হরি বল। কি এটাই সর্বশ্রেষ্ঠ চাওয়া তো নাকি? নিতাই গৌর হরি বল। কিছু নাই গো, সব অসার, অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। জীবনের সার হলো শ্রী হরি চরণ। তাহলে আমাদের করণীয় কি? আমি বলছি না তো যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, দরকার নেই। গুনগুন করে হরিনাম করুন। মহাপ্রভু বলেছে, যেমন তেমন করে করলেও কাজ হবে। নিম পাতা দেখে খাও, না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, দাঁড়িয়ে খাও, বসে খাও, শুয়ে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, যেখানে তুমি খাবে তিতো লাগবে। তিতো লাগবে না বাবা? ঠিক তেমনি হরিনাম তুমি যেভাবে বলবে তাতেই কাজ। নিতাই গৌর হরি হরি। এটাই সুবিধে কলিযুগে, এইটাই একমাত্র পন্থা। আপনি
যা করুন। শুনেছি দান করলে নাকি পুণ্য সঞ্চার হয়, সেখানে দান পর্যায়ে দানের কথা বলতে মহাভারতে দান পর্যায়ে একটা কথা সুন্দর করে লেখা আছে, গো কাটি দানে গহনি চকাশি মাগে পয়াগে কটি কল্পবাসী সুমেরু সমতুল হিরণ দানে नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। একটু ভেঙে বলি, কোটি গরু যদি ব্রাহ্মণকে দান করা হয়, গো কোটি দানে কোটি গরু ব্রাহ্মণকে দান করলে তোমার পূর্ব জন্মার্জিত পাপ ক্ষয় হয়। গ্রহণে চ কাশী, কেউ যদি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কাশী ধামে মণিকর্ণিকার ঘাটে স্নান করে তার পূর্ব জন্মার্জিত পাপ ক্ষয় হয়ে যায়। এইটা জেনে ছেলেটা মনে মনে ভাবলো তাহলে আমাকে স্নান করতে হবে। কি করে স্নান করব? আস্তে, গুরু কৃপা না হলে তো কিছু হবে না, গুরু কৃপা প্রয়োজন। ঘাটের একটা পাথরকে ভোরবেলা এসে সরিয়ে দিয়েছে, মানে ঘাটের যে থাক থাক থাকে না, একটা পাথরকে সরিয়ে জলে নামিয়ে দিয়েছে। দিয়ে আর 1 2 3 তিন নম্বর ধাপটায় নিজে শুয়ে পড়েছে চিত হয়ে। কেন? প্রত্যেক দিন ভোরবেলা 4টের সময় ওই বারাণসীর মণিকর্ণিকার ঘাটে স্নান করতে আসে রামানন্দ স্বামী, যার স্পর্শ পেলে নাকি পামর জীব উদ্ধার হয়ে যায়। কিন্তু তেনার সিস্টেম হচ্ছে জীবনে তিনি কাউকে তার চরণ ছুঁতে দেয় নাই, এটাই তার একটা বৈশিষ্ট্য। সব জীবের মধ্যেই যদি ভগবান থাকে তাহলে আমার চরণ কেন কেউ হাত দেবে? যে হাত দিচ্ছে তার মধ্যেও তো ভগবান আছে। কে? এই ভেবে তেনার চিন্তা ভাবনা। কেউ যদি প্রণাম করতে আসে তাকে বলে, এই মা শোন, ওই কুকুরগুলো ঘুরছে, ওদেরকে প্রণাম করবি, আমাকে প্রণাম করবি না। কাউকে প্রণাম করতে দিতেন না বাবা, ছুঁতে অবধি দিতেন না। এখন ছেলেটার ইচ্ছা যে আমি রামানন্দ স্বামীর কাছ থেকেই দীক্ষা নেব। 2 বার গেছিল, রামানন্দ স্বামী বলে দূর হয়ে যায় এখান থেকে, জীবনে কাউকে আমি দীক্ষা দেবো না। ছেলেটা বলে এসেছিল, যদি ভগবান সত্য হয়, আমার মনের ইচ্ছা যদি সত্যি থাকে, আপনাকে আমাকে দীক্ষা দিতেই হবে। বন্ধুদের সঙ্গে যুক্তি করেছে, বন্ধুরা বলেছে শোন, ঘাটের পাথর তুলে ফেলে দিবি, তুই পাথরের মতো পড়ে থাকবি, তোর বুকে পা তুলে দেবে, ব্যাস হয়ে যাবে। বুদ্ধি দেখো, এ কি আমাদের দ্বারা হবে? ওই সারা রাত জেগে ঘাটের পাথর তুলে দিয়ে শুয়ে আছে সারা রাত, কখন আসবে তো জানেন না। ওই ঘাটের কাঠের উপরে ধাপের মতো শুয়ে শুয়ে নিজে নিজেই চোখের জল ফেলছে। তোমার আশার আশায় বসে আছি, কৃপা পাবো বলে তুমি বলো বলো ও দয়াময়, দিন কবে শেষ হবে তোমার বসে আছি, তোমার কৃপা পাবো বলো সেই দিন আমার কবে হবে, বলো সেই দিন আমার কবে হবে, আমার গুরুদেব আমায় কৃপা করবে সেই দিন আমার
কবে হবে আমার গুরুদেব সেই দিন কবে হবে আমার গুরুদেব আমায় কৃপা করবে তোমার আশার আশায় গুরুদেব আমায় কৃপা আশায় আশায় বসে গুরুদেব আমায় কৃপা করবে সেদিন আমার কবে হবে তাই গৌর হরি বল। ঠিক ভোর 3:30 সময় রামানন্দ স্বামী যাচ্ছে। তখনও তো পরিষ্কার নয়, অন্ধকার। 3:30 বাজে মানে তখন অন্ধকার। প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী, তৃতীয় প্রহরে চোর জাগে, চতুর্থ প্রহরে যোগী। ওই অন্ধকার অন্ধকার আছে তো। রামানন্দ স্বামী যেমন প্রত্যেকদিন মণিকর্ণিকার ঘাটে নামে। ছেলেটা বুঝতে পেরে গেছে। ছেলেটি হলো আদিতে পিতা ছিলেন হিন্দু, পরবর্তীতে জোলা বংশে গিয়ে মানুষ হয়েছিল। হিন্দু ছেলে কিন্তু মুসলমানের ঘরে মানুষ হয়েছিল। ছেলেটিকে রামানন্দ স্বামীর কৃপা পেয়েছিল। ছেলেটিকে সবাই বলে জবন হরিদাস, না, রামানন্দ স্বামীর কৃপা প্রাপ্তি একজনই, সে ছেলেটি হলো ভক্ত কবিরজি। চলুন দেখে নি। এইবার রামানন্দ স্বামী প্রথম ধাপে নেমেছে, দ্বিতীয় ধাপে নেমেছে, তৃতীয় ধাপে যখনই ওই পা দিয়েছে নরম লেগেছে, রামানন্দ স্বামী ভয় পেয়ে গেছে। ভয়ে রামানন্দ স্বামী রাম কহ বলে, ভয়ে রামানন্দ স্বামী রাম কহ বলে, ওগো কবিরের কর্ণমূলে তাহা প্রবেশ করে, ওগো কবিরের কর্ণমূলে তাহা প্রবেশ করে। যখনই রামানন্দ স্বামী 3 বার রাম কহ রাম কহ রাম কহ বলে দিয়ে দ্বিতীয় চতুর্থ ধাপে নেমে গেছে, কবির অমনি চপাক করে উঠে বলছে, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। এতদিনে গুরু কৃপা হলো, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, গুরু কৃপা হয়ে গেল, দীক্ষা নেওয়া হয়ে গেল। আস্তে 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 এতদিন পরে আমার গুরু কৃপা হলো, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বলেন, এই মূঢ়, কে তোর গুরুদেব? আপনি। কি করে আমি তোর গুরুদেব হলাম? কেন? আপনি আমার বুকের ওপর পাটা তুললেন, রাম কহ রাম কহ রাম কহ 3 বার কইলেই উচ্চারণ, ও তো বিধি মতে হইল আমার দীক্ষা গো। রামানন্দ স্বামী বললেন, এটা কি করে হলো? ও মা, গুরুদেব স্পর্শ করে যদি নাম দিয়ে দেয় সেটাই তো দীক্ষা। হ্যাঁ তা হয়। আমি যে জীবনে প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন শিষ্য করব না, বলে করব না বললে তো হবে না। আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনার কাছেই দীক্ষা নেব। যেই রামানন্দ স্বামী স্নান করে উঠেছে, আছাড় খেয়ে পড়ল কবির গুরুদেবের চরণে। ওঠ বাবা, চরণ ছাড়বো না, আগে দিন আমায়। কি নিবি তুই? ভক্তি প্রেম প্রীতি রতন করো তুমি মোরে রামানন্দ স্বামী কাঁদছে আর বলছে, কি রে? আস্তে। সারা পৃথিবীর মানুষ ধন সম্পত্তি দৌলত চায়, আর তুই আমার পায়ে ধরে কি চাইলি?
ভক্তি প্রেম প্রীতি রতন করো তুমি মোরে দান। ভক্তি প্রেম প্রীতি রতন করো তুমি মোরে দান। দিয়া তার সন্ধান শুদ্ধ করো প্রাণ, দিয়া তার সন্ধান শুদ্ধ করো প্রাণ। দিয়া তার সন্ধান শুদ্ধ মদন দিয়া তার সন্ধান শুদ্ধ করো প্রাণ। ভক্তির ভক্তির প্রীতি রতন করো তুমি মোরে দান। ভক্তি প্রেম প্রীতি রতন করো তুমি মোরে দান। বেশ, আমি আর কোনো কথাই শুনবো না। শোন, তোর এতই যখন ইচ্ছা, এই মণিকর্ণিকার ঘাটে দাঁড়িয়ে এই গ্রহণের কালে আমি বলি শোন, সবে গ্রহণ শেষ হয়েছে, আমি স্নান করতে এসেছি। তবে শুনে না, এই মণিকর্ণিকার ঘাটে কাশীর বারাণসীতে দাঁড়িয়ে আমি বললাম, আমার মধ্যে যে প্রেম ভক্তি সম্পদ আছে, আজ থেকে আমি তোকে দিয়ে দিলাম। আজ থেকে তুই লিখতে শুরু কর গৌর গোবিন্দ লীলামৃত। কিভাবে দেবে এত বলি দুহে দুহু আলিঙ্গন করিলা, আপনারও প্রেম ভক্তি কবির দানিলা। প্রেম ভক্তি পেয়ে ছেলেটার কোথাও গেল না, ওই মণিকর্ণিকার ঘাটে বসে বসেই দিন রাত গান লিখে ভগবানকে নিয়ে গীত রচনা করলেন। গুরু কৃপা প্রাপ্তি হয়ে গেল। প্রথম গান। দ্বিতীয় দিন যখন আবার স্নান করতে এসেছে, বলছে গুরুদেব আমি একটি গান লিখেছি আপনাকে শোনাবো। তুই একদিনের মধ্যে তুই যে বললি তুই নাকি মূর্খ মানুষ, কিছুই জানিস না, তা জানি নে, তবে আপনার কৃপা হয়ে গেছে আমি লিখতে পারছি। কালকে তুই মন্ত্র নিলি, আজকে গান লিখলি। কি গান লিখেছিস? ও সময় আমি জাতা গান শুনি নে। জাতা গান নয় গুরুদেব, একবার শুনে দেখুন, তারপর তো আপনি বিচার করবেন। আচ্ছা বল দেখি। আহা, গানটি আপনারা জানেন, কিন্তু এটা যে কবিরজির লেখা বা তার প্রথম দীক্ষা নেওয়ার পরে গান, এটা আপনারা জানেন না। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন আমার। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজে, তল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তল পাতাল খুঁজে আবিরে সেই রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন, মন আমার। ডুব 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 সাগরে আমার মন আমার। ডুব 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 সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি। আস্তে আস্তে আস্তে। কি হলো গুরুদেব, আপনার কি শরীর অসুস্থ লাগছে? কোনো কষ্ট হচ্ছে? আপনার চোখ থেকে জল বেরোচ্ছে কেন? আপনি বসবেন এখানে, একটু বসি রে। কেমন সৌভাগ্য দেখুন, গান লিখেই প্রথম গুরুদেবকে শোনাচ্ছে, আর গুরুদেবের দুটো চোখ দিয়ে শ্রাবণের ধারা ঝরছে। তুই লিখলি কি করে? তা জানিনি, সে তো আপনার কৃপা। ড্যাং 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 ড্যাঙাই ডিঙা চালাই আমার সে কুঞ্জ। ও ড্যাং 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 ড্যাঙাই বিনা চালাই আমার সে কুঞ্জ। ধিক 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 কেনের বাতি, দিক 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 গনে
মুখখন ডুব 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 সাগরে আমার মন আমার ডুব 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 সাগরে আমার মন আমার ডুব 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 সাগরে আমার মন। গয়া কাশী মথুরা কোথাও বৃন্দাবন যাবার দরকার নেই, সবই তোমার ভেতর আছে। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ। এই শোন, কাউকে দরকার নেই, শুধু ভজ রে গুরুর শ্রী চরণ। ডুব 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 সাগরে আমার মন আমার ডুব 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 সাগরে তাই গৌর হরি বল। ডুব 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 সাগরে আমার মন। তাহলে বুঝে নেওয়া গেল উদ্ভিত্তাং নৈবিত্তাং বিত্তং, বুঝে নেওয়া গেল তো। এইবার চলুন নাগরী, আজ গৌরকে কত সুন্দর লাগছে ও মায়েরা। যে গৌরচন্দিটাটা শুরু করেছিলাম সেটা গৌরের ছোটবেলা, তাই তো। এক মুখে কি কহব গৌরাঙ্গের লীলা, গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। বলি মায়েরা, এই ছোটবেলায় যখন হামাগুড়ি দেয় তখন দেখতে খুব সুন্দর লাগে না? বাচ্চারা যখন হামাগুড়ি দেয়, আর মহাপ্রভু নাঙ্গা নাঙ্গা কিছু পরে থাকতেন না ছোটবেলায়, একবারে নাঙ্গা, মানে বস্ত্র থাকতো না, ছোট্ট তো। আমরা বাচ্চাদের এমনি ছেড়ে দিই না, তারপরে ওই কোমরে সোনার কোমর বিছে, পায়ে মোল, সোনার নপুর, হাতে বাজু বান্ধা, বাপরে বাপ, গলায় হার। আবার মহাপ্রভুর একটা বৈশিষ্ট্য ছিল, সোনা দিয়ে জগন্নাথ বিশ্ব একটা বাঘের নখ বাঁধিয়ে দিয়েছিলেন। সুন্দরবন তো বাঘের এলাকা, ভালো বুঝবেন। বাঘের নখ কেন রাখে? নজর দোষ লাগবে না। হ্যাঁ, ওই এখন যাবে নাকি? এখন কেউ যাবে? এখানে যে প্রসাদ পাচ্ছে আর ওই প্রসাদে যায় কেউ এখন? ও তো আজকে ঢুকালে কালকে বের করতে হবে। আরে একবার ঢুকালে 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরিভক্তি বিলাস বলছে, একবার যদি তুমি মন প্রাণ দিয়ে ভেতরে ভরে নিতে পারো, এ জ্ঞান চিরস্থায়ী, জীবনে কেউ কেড়ে নিতে পারবে না। তাই গৌর হরি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন। বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো, আর ওই হামাগুড়ি যখন দিচ্ছে, বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুরি, মুচকি মুচকি হাসছে তো, সে যা দেখতে লাগছে না। এই যে হামাগুড়ি দিলে দেখতে সুন্দর লাগে, তাতে আবার যদি বাচ্চাদের ওই রস টপে, রস টপা বোঝেন তো, ওটাকে আপনারা কি বলেন? আমরা বলি রস, খেজুর রস। লালে মুখ ঝড় 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 দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় ছিলে গো, দেখিতে সুন্দর সুন্দর গো। তোমার কৃষ্ণ নামের ব্যাখ্যা করে দিলাম, তুমি কোথায় ছিলে? দেখ, শুনেছো? পাকা বিম্ব ফল যিনি, সুরঙ্গ অধর অধর গো, পাকা বিম্ব ফল যিনি, আস্তে আস্তে এখন উঠোনে খেলছে তো মহাপ্রভু। এই পয়েন্টটা বলে নি, আপনারা এর আগে শোনেননি। উঠোনে মহাপ্রভু খেলছে, গোটা গায়ে সোনার গয়না ভর্তি, আর সেই সময় একজন ওই দস্যু মেষমালি যাচ্ছে, মেষমালি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, নিমাই হামাগুড়ি দিচ্ছে দেখে মনে মনে ভাবলো, এটাকে যদি নিয়ে পালিয়ে যাই তাহলে আর জীবনে চুরি করতে হবে না, যা সোনা আছে আমার লাইফ চলে যাবে। দেরি না করে এদিক ওদিক তাকিয়ে কোলে লইয়া শচী নন্দন, মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচী
শশী নন্দন মেষমালি পালাই তখন উপনীত আলয় গো, উপনীত আলয়, উপনীত আপন আলয় গো, উপনীত আপন আলয়। মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হিরেমতি। হিরেমতি এদিকে এসো। এ কাদের বাচ্চা তুমি নিয়ে এসছো? আহা কি সুন্দর দেখতে গো। ও স্বামী এটাকে রেখে দাও, আমরা একে মানুষ করব। মানুষ করবো একে, এক্ষুনি কাটবো, কেটে সোনাগুলো খুলবো, মানুষ করবে। তুমি এই বাচ্চাটাকে মারবে কেন? আমাদের অভাব পূর্ণ হবে কি করে? এই সোনাগুলো নিলে তো সারা লাইফ চলে যাবে। আহা দস্যু মেষমালির স্ত্রী হাত দুটো জড়ো করে বলছে, স্বামী গো, স্বামী গো, আমি বিনয় করে বলি স্বামী, আজ থেকে যতদিন না তোমার ইনকাম হবে উপবাসে থাকবো আমি, উপবাসে থাকবো আমি, তবু এই শিশু হত্যা না করিও